নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ নিয়ে। এই যে দেখছো আমরা চারজন, আমরা চার ভাই বোন। মানে চার ভাই বোন বলতে কবিতা আমার ছোটো মামার মেয়ে, আর বড় মামার দুই ছেলে বলরাম আর শ্রীনাথ। তো আমরা অনেক দিন পর এই ভাই বোন একসঙ্গে হয়েছি। আমরা তিনজন তো একসঙ্গেই থাকি, মানে আমরা পাশাপাশি বাড়ি, আমার বড় মামার বাড়ি, কিন্তু কবিতার বাড়ি আমাদের বাড়ির থেকে কিছুক্ষণ দূর, আধা ঘন্টা দূর। তো আমি বাড়িতে যাওয়াতে আমার বোন আমার সঙ্গে দেখা করতে এসেছে, আর আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একদিন চারজন মিলে বেরোবো। আমার দাদা যদিও বাড়িতে ছিল না, বৌদিও ছিল না বাড়িতে, তাই ওদেরকে সঙ্গে নিয়ে বেরোতে পারিনি। তো আমাদের মতনই বেরিয়ে গেলাম। তো বেরোনোটার উদ্দেশ্য যে আমরা ছোটোবেলার কিছু স্মৃতি গল্প করতে করতে সারাটা রাস্তা মজা করতে করতে ঘুরেছি। আর তো আমরা ছোটোর থেকে একসঙ্গে বড় হয়েছি, মানে সব থেকে বড় আমি আর আমার দাদা, আমাদের ভাই বোনগুলোর মধ্যে। তো এদের সঙ্গে আমার অনেক ছোটোবেলার স্মৃতি আছে, যেগুলো একসঙ্গে বসলে কখনো শেষ হবে না বলে। আর এই যে দেখছো শপিং মলে ঢুকেছি। আমরা কিন্তু সত্যি বলতে কেউ কিচ্ছু কেনাকাটা করব না, শুধু ঘোরার উদ্দেশ্যে এসেছি। আর কবিতা বলল চল দিদি কিছু একটা দেখি, যদি পছন্দ হয় তো নিয়ে নেব। যদিও আমাদের সেরকম ইচ্ছেও ছিল না কিছু নেওয়ার, আর পছন্দ তো দূরের কথা, ইচ্ছে না থাকলে পছন্দ হবেই বা কী করে। আর এই শ্রীনাথ কিন্তু একটু ক্যামেরা শাই, ও খুব লজ্জাও পায় ক্যামেরার সামনে আসতে। ওকে জোর করে বলেছে তুই দাঁড়িয়ে থাকবি। আর বলরাম, ও খুব লজ্জাই পাচ্ছিল, যদিও আমার ব্লগে আগে কখনো আসেনি। ব্লগ তো সেরকম বানাই না, নিজেরও এখন পুরো ডিলে হয়ে গেছে সব কিছু। আর একে দেখো মহারানী, ওর খুব ইচ্ছে সেজেগুজে ক্যামেরার সামনে আসা, খুব সাজতে শিখে গেছে এখন। যদিও কিছু বলা যাবে না, পরে হয়তো আমাকে বকা দেবে ফোন করে। যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। আমাদের মেন যে জায়গাতে যাওয়ার সেটা হচ্ছে মোমো খেতে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ে চলে গেলাম ডিরেক্ট মোমোর দোকানে। তো ওকে বলরামকে বললাম চল কোথায় মোমো বেশি ভালো পাওয়া যায় সেখানে যেতে। বলে যে আমি মোমোই খাই না অনেক দিন হলো। তো আমরা একটা দোকানে চলে গেলাম, সেটা হচ্ছে ব্লকের সামনে। জানি না কে আমাদেরকে এই অ্যাড্রেসটা দিয়েছিল, যদি অতটা খারাপও ছিল না কিন্তু আহামরি কোনো ভালোও ছিল না। তো এখান থেকে 1 প্লেট করে নিয়েছি মোমো, সববার বেশি হয়েছে, সবাই জোর করে খাওয়া হয়েছে। যদিও আমরা এই মোমো খাওয়ার আগে চিকেন চপ আরও 2 রকমের খাবার খেয়ে তারপরে মোমোর দোকানে এসেছি। 4জন, তো 4 রকম আইটেম, 4জন খরচ দেবে এরকম একটা প্ল্যানিং করে এসেছিলাম। কারণ কেউ কম কেউ বেশি এরকম কোনো ব্যাপার না, সবাই এসেছি, সবাইকে টাকা খরচ করতে হবে। তো এখান থেকে মোমো খেয়ে আবার বেরিয়ে পড়বো ভাপা পিঠে খাওয়ার জন্য। এটা হচ্ছে বিদ্রোহী মোড়, যদি আমি কোনো ভুল না হয় তো বিদ্রোহী মোড়ের এই দোকানটা। এত ভিড়, এতক্ষণ দাঁড়িয়ে ভাপা পিঠাটা যে নিতে হবে আমি ভাবতে পারিনি। তো এটা স্পেশাল যেটা ছিল সেটা 20 টাকা করে মনে হয়। তো এখান থেকে 4টা ভাপা পিঠে আমরা নিলাম, পরে আবার প্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে। আর দেখো উপর থেকে ঝোলা গুড় আর খোয়া ক্ষীর হয়তো ছড়িয়ে দিচ্ছিল, আর সত্যি খেতে অসাধারণ লাগলো। অনেকদিন পরে এই পিঠেটা খেলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই যে ভাই বোনের দল, তোদেরকে অনেক ধন্যবাদ এই দিনটা উপহার দেওয়ার জন্য। তো নেক্সট টাইম যখন আবার যাব, আশা আছে আমাদের যত ভাই বোন আছি আমরা সবাই একসঙ্গে আবার একটা দিন বেরোবো। সাথে আমার বৌদিকেও নেবো, না হলে আবার মন খারাপ হবে। তারপরে চলে আসলাম বাড়িতে এসে এই যে ওর তো মন খারাপ, তোমরা ঘুরতে গেলে আমাকে কেন নিয়ে গেলে না। তো এখন সবার কাছে এখন আদর কুড়োবে। তো যাই হোক, আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন সবাই আমরা আড্ডা দেবো। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর বেশি বেশি করে আমার ব্লগ দেখো। টাটা।